নমস্কার সবাইকে মাই ফ্লাইতে সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, অফিস থেকে জাস্ট আসলাম। আমরা যারা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন বা সবাই দেখবে। কারণ কি, এই ধরনের চিন্তাধারাটা যদি আমাদের মধ্যে রাখি, আমরা কিন্তু লাইফটাকে খুব ভালোভাবে চালাতে পারবো, নিয়ে যেতে পারবো আমাদের নিজেদের লাইফটাকে। অন্যের লাইফের কথা বলছি না আমি। খুব আমাদের যেটা বার্ধক্য সবার জীবনেই আসবে, বয়স যখন আমাদের বাড়ছে, সেই সময় আমরা যদি আমাদের লাইফটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি, তবে সেটা আমাদের জন্য খুব ভালো একটা সাকসেসফুল লাইফ লিড করা হয়। শেষ ভালো তো সব ভালো। তো আমি যেটা আজকে বলছি, আমরা অনেকেই একটা বয়ঃসন্ধিকালে এসে আমাদের অনেকেই স্মরণশক্তির খুব মনে রাখার যেটা প্রবলেম, স্মরণশক্তির প্রবলেম হয়। তো এই স্মরণশক্তির প্রবলেম থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমরা ছোটোবেলা যেমন পড়াশোনা করার সময় আমরা অনেক কবিতা মুখস্থ করতে হতো, এখন আমাদের এইগুলো কবিতাগুলো অনেকগুলোই মনে নেই, বেশিরভাগই আমরা ভুলে গিয়েছি। তো এরকম যদি আমরা ভুলে গিয়ে থাকি, তা আমাদের আবার যদি নতুন করে আমরা সেই কবিতাগুলোকে একবার পড়ি, বা অন্য আমাদের এখন ম্যাচুরিটি লেভেলে আমরা অনেক বড় মাপের কবিতাকেও বুঝতে পারবো, বুঝে উঠতে পারবো। আর একটা জিনিস হচ্ছে, যারা গান করতে ভালোবাসেন বা একসময় গান করেছেন কিন্তু অনেক দিন বন্ধ হয়ে গেছে, যেমন আমারই হয়েছে, আমিও হয়তো আগামীতে করব আর সবাইকে দেখাবো আমি কিভাবে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তো আমরা যদি একটু নিজেদেরকে গানের দিকেও নিতে পারি, গান শোনা যেমন শরীরের পক্ষে ভালো, সেটা সায়েন্টিফিক কারণও আছে, গান গাওয়াও সেরকম ভালো। এক তো গান শুনলে পরে আমরা যখন গাই, আমাদের কান দিয়ে গানটা শ্রবণ শক্তিটাও আমাদের আছে, সেটা দিয়ে আমরা শুনতেও পাই। তো আমরা যখন গানটা গাই, গানটা গাওয়ার পর আমাদের মন তো প্রফুল্ল হয়ই, শুনি যখন, সেটা আমাদের মনকে নাড়া দিয়ে যায়, ঠিক কিনা? সঙ্গে আমাদের শরীরের মধ্যে যখন আমাদের একটা কিছু উৎফুল্লিত ভাব হয়, এন্ডোরফিন নামক একটি হরমোন রিলিজ হয়। সেই রিলিজ হওয়া হরমোনটি আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেনকে অনেকটাই রিল্যাক্স করে, আর তার সাথে সাথে আমাদের শরীরে অনেক ভালো উন্নতি হয়ে যায়। দ্বিতীয়ত হলো, আমরা যখন গান একটা গাইবো, গানটাকে আমার কিন্তু মুখস্থ করে গাইতে হবে, খাতা দেখে গান গাওয়ার কথা বলছি না। আমার কোনো মেসেজ আসছে, সেটা শব্দ হলো। খাতা দেখে গান গাওয়ার কথা আমি কিন্তু বলছি না, মুখস্থ করে গানটা গাইতে হবে। তো মুখস্থ করে যদি আমরা গানটা গাই, তো আমার কি হলো, আমার ব্রেইনের একটা ভালো ব্যায়াম হয়ে গেল। ব্রেইনের ব্যায়াম কিভাবে হলো, আমাকে যে মুখস্থ রাখতে হচ্ছে, হয়তো আমি ছোটোবেলাতে একটা 2বার বা 5বার পড়লেই আমার হয়ে যেত, এখন হয়তো সেটাতে আমার একটু কায়িক পরিশ্রম বেড়ে গেছে, আমাকে 10বার করতে হচ্ছে। কিন্তু সেটা করলে কিন্তু আমার অনেক উপকার হবে। গল্প পড়ে সেটা মনে রাখতে হবে, সেই জন্য গল্প না পড়ার চেয়েও বেশি সায়েন্টিফিক্যালি ভালো হচ্ছে কবিতা পাঠ করে, কবিতা মুখস্থ করে কবিতা পাঠ করা। মোবাইল তো আছেই, একটা ভিডিও বানিয়ে নিলাম, কেমন লাগে আমার প্রেজেন্টেশনটা। তো সবাই এভাবে আমার এটাতে কার কার উপকার হচ্ছে, আমাকে নতুন যারা দেখছেন বা দেখছো, আমাকে প্লিজ জানাও। আর যারা সবসময় আমাকে দেখো, তাদেরকেও বলছি প্লিজ কমেন্টস করবে যে এই বুদ্ধিটা আমি যে দিলাম, সেটার বুদ্ধিটা আমি বলছি একটা ইউটিউবের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে, কিন্তু এই বুদ্ধিটা খুব কার্যকরী হয়। এই বুদ্ধিটা এই কারণে কার্যকরী, আমাদের যে ব্রেনের সেলগুলো যেগুলো বসে যাচ্ছে, সেই সেলগুলো আস্তে আস্তে রিঅ্যাক্টিভ হওয়া শুরু করে কিছুটা, যেটা আমাদেরকে স্মরণশক্তিটাকে চালনা রাখলে, লোহাকে যেমন ঘষতে ঘষতে পরিষ্কার করলে সেটা রূপার মতো রং ধরে, ঠিক সেরকম আমাদের ব্রেনটাকেও যদি আমরা এভাবে কাজে লাগাই, সেটাও খুব সুন্দরভাবে কাজে লাগানো যাবে। আমরা আমাদের ব্রেইনের মাত্র 30% ইউজ করতে পারি। সেই 30% থেকে যদি আমরা 1%ও বাড়িয়ে দিই, সেটাও কিন্তু অনেক কাজে লাগবে। চেষ্টা করে সবাইকে ভালো থাকতে হবে, সেটার জন্য আমি ভিডিওটা বানালাম, যে সবাই যেন ভালো থাকতে পারেন। আর এইরকম জিনিস আমাদের চেষ্টাটা কেউ যদি বলে দেয়, অনেক সময় আমরা চেষ্টা কারো বলার থেকে, কারোটা শুনেও আমরা অনেক সময় চেষ্টা করি। তো সেই চেষ্টাটা করলে অবশ্যই সবাই ভালো থাকবো। আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো হোক, সেটাই আমাদের কাম্য হওয়া উচিত। তো সবাই মাইফ্লাই চ্যানেলের সাপোর্টে থাকবেন। আমি সময় না পেলেও কোনো সময় সুন্দর সুন্দর টপিক নিয়ে আসব। তো আমার সাথে থাকলে অনেক কিছু দেখা যাবে, রেগুলার না হলেও মাঝে মধ্যে আমি আসবো। সেই জন্য কী করতে হবে,
আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটাতে প্রেস করতে হবে। যারা সাবস্ক্রাইব কীভাবে করতে হয় অনেকের হয়তো বয়স্ক মানুষের জানা নাও থাকতে পারে, আপনাদের জন্য বলছি, একটা ঘন্টির মতো একটা বেল বাটন থাকে, সেটাতে জাস্ট টাচ করবেন। সেটা টাচ করার পরে অল লেখা আসবে, অলটাতে দিলে আমার সবগুলো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তা আমার এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকুন, সেটাই আমার উদ্দেশ্য। নমস্কার।